আবহাওয়ার খবরে চোখ রাখবো। আজ কলকাতার তাপমাত্রা পৌঁছলো 43 ডিগ্রি সেলসিয়াসে। এমনই খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। পানাগড়ের তাপমাত্রা 44 ডিগ্রি, অন্যদিকে বহরমপুরের তাপমাত্রা পৌঁছলো 43.6 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল দুপুরে কলকাতায় তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি। 44 বছর আগে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ। আজ তার থেকেও প্রায় 2 ডিগ্রি উঠে তৈরি হলো তাপমাত্রার এপ্রিলের নতুন রেকর্ড। দুপুর 2টার সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। 50 বছরের রেকর্ড গরম কলকাতায়। এর আগে 1980 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3-4 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। এখনই গরম থেকে নিস্তার নেই, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দেখুন, আমি তো এই সময়টায় বলবো যে শিশুদেরকে এই গরমের মধ্যে বাইরে না বের করা, স্কুলগুলো বন্ধ করে দেওয়া, নট ইভেন অনলাইন স্কুলও আমি বলবো, ছোট ছোট বাচ্চাদেরকে অনলাইন স্কুলও আমি না বলবো, কারণ আমরা মোবাইলটাকে বাচ্চাদেরকে বেশি হ্যাবিট করাতে চাই না। আর দিনে 2 বার করে স্নান করানো, আর জলীয় জাতীয় খাবার বেশি খাওয়ানো, আর দুপুরে যাতে কোথাও না খেলা, কিংবা যাদের স্কুল খোলা আছে তাদের যাতে প্রেয়ারটা বাড়ি আর স্কুল বিল্ডিং এর মধ্যেই হয়, মাঠে না হয়। কারণ অনেক বাচ্চা আমাদের কাছে আসছে যে যারা স্কুলের প্রেয়ার লাইনে দাঁড়িয়ে একটুখানি সিনকোপের মতন, মানে কিছুটা সেন্সলেসের মতন হয়ে যাচ্ছে। হালকা জামা কাপড় পরানো, ফলমূলটা বেশি খাওয়ানো। এসি যাদের আছে তারা এসি চালাবে, সেটা তো ঠিক আছে, কিন্তু ফ্যান যাদের আছে তারা ফ্যান চালাবে। যাদের তাও নেই তাদেরকে যতটা সম্ভব ঠান্ডা, আমরা যেমন ছোটবেলায় অনেক সময় ঠান্ডা খাটের তলাগুলো ঠান্ডা থাকে, সেইগুলো জায়গাতে একটুখানি আমরা প্রচন্ড গরমে হয়তো রেস্ট নিতাম, তো সেরকম ভাবেই চলতে হবে আমাদের। লিকুইড খাবার, ফলমূলটা বেশি পরিমাণে বেশি, কিন্তু আপনি যদি বেশি প্রোটিন খাওয়ান, এই সময় মাছ মাংস বেশি খাওয়ান, তাহলে তখন শরীরে জলের রিকোয়ারমেন্ট অনেক বেশি বেড়ে যায়। তো সেইটা যাতে না হয় সেটাই দেখতে হবে। ফলমূল, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে কিংবা ফ্যাট জাতীয় খাবার খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে না। গান গাইলেন আরেকজন। প্রচারে বেরিয়ে গান গেয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সাজন চলে সসুরালের গান গেয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তিনি। শুনুন। লালু প্রসাদজির ছেলে তেজস্বী, ও একটা সভাতে আমি দেখছিলাম কয়েকদিন আগে, ও সবাই শেষ করেছে একটা গান দিয়ে। তো গানটা আমার খুব মনে ধরেছে, ভাবলাম আপনাদেরকেও গিয়ে শোনাবো একটু। তো ও বলছে কি, मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। हाँ ठीक বলছি তো? মোদিজি যখন আসবে তখন কিন্তু সবাই মিলে এই সুন্দর গানটা আপনারা শুনিয়ে দেবেন তো।